আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ব্যাক আমি ল্যাঙ্গুয়েজ একাডেমি। আশা করি সবাই ভালো আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা কিউ কার্ড নিয়ে আলোচনা করব। আমরা দেখব এই ধরনের কিউ কার্ড পরীক্ষাতে আসার সম্ভাবনা আছে। আইএলটিএস পরীক্ষা যদি আপনি খুব দ্রুত দিয়ে থাকেন, সামনেই দিবেন, তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখব যে এখানকার প্রশ্নগুলো কিভাবে আনসার করতে হয় এবং এর সাথে যে ফলো আপ প্রশ্নগুলো আছে সেগুলো কিভাবে আনসার করতে হয়, তার টিপস, টেকনিক্স, এভরিথিং থাকবে আজকের ক্লাসে। সো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে ক্লাসটি করবেন। সো আমরা আমাদের ক্লাসে ফিরে যাচ্ছি। আজকে আমাদের কিউ কার্ড নেই ডিসক্রাইব আ টাইম ওয়েন ইউ থট সামথিং টু সামওয়ান। তাহলে কি বলছে যে আপনি কখনো কারো কিছু শিখিয়েছিলেন সেই সময়টি বর্ণনা করুন। সো কিউ কার্ড কোশ্চেন্স আছে এখানে, আপনাকে ইউ শুড সে এই চারটা প্রশ্ন আপনাকে বলতে হবে। সেটা হচ্ছে হুম ইউ থট, হোয়াট ইউ থট, হাউ ইউ থট অ্যান্ড হাউ দ্য আদার পার্সন রিয়াক্টেড। সো আপনাকে চারটা প্রশ্ন বলছে, আপনি কাকে শিখিয়েছিলেন, আপনি কি শিখিয়েছিলেন, কিভাবে শিখিয়েছিলেন এবং অন্য ব্যক্তি কিভাবে প্রতিক্রিয়া দেখেছিল। সো আপনার 2 মিনিট সময় আছে। এই 2 মিনিট আপনাকে কথা বলতে হবে। এখন 2 মিনিটের আগে আপনাকে অল্প কিছু সময় দিবে, সেই ক্ষেত্রে আপনাকে নোট ডাউন করার সুযোগ দেবে। সো আমরা ওই জায়গাটা আমরা নোট ডাউন করব, কি কি টিপস ফলো করব সেটাই আমরা দেখার চেষ্টা করি। সো ফার্স্ট প্রশ্নটা ছিল কি, হুম ইউ থট, তার মানে আপনি কাকে শিখিয়েছিলেন। সেই ক্ষেত্রে কি হবে দেখেন, শেখানো ব্যক্তির সম্পর্কে সংক্ষিপ্ত কিছু বলবেন এবং কেন তাকে শেখাতে হলো তা উল্লেখ করতে পারেন। সো আমরা এই অনুসারে এখানে আনসার করার চেষ্টা করি যে আই থট মাই ইয়াঙ্গার কাজিন হু ওয়াজ স্ট্রাগলিং উইথ বেসিক কম্পিউটার স্কিলস। তাহলে কি বলছে দেখেন যে আমি আমার ছোট কাকাতো হতে পারে মামাতো ভাইকে, ঠিক আছে, শিখেছিলাম, যিনি বেসিক কম্পিউটার স্কিল নিয়ে সমস্যায় ছিলেন। He needed help with using Microsoft Word and browsing the internet for his school projects. কি বলছে দেখেন যে তার সাহায্য দরকার ছিল কি নিয়ে, যে স্কুলে যে প্রজেক্ট তৈরি করার জন্য মাইক্রোসফট ওয়ার্ডের ব্যবহার এবং ইন্টারনেটে তথ্য খোঁজার জন্য তার সাহায্য দরকার ছিল, সেটাই আমি করেছিলাম। সিন্স হি হ্যাড নো পিওর এক্সপেরিয়েন্স আই ডিসাইডেড টু অ্যাসিস্ট হিম পার্সোনালি অ্যাট হোম। তাহলে কি বলছে যে দেখেন যে তার পূর্বে কোনো অভিজ্ঞতা না থাকে আমি তাকে বাড়িতে ব্যক্তিগতভাবে সাহায্য করার সিদ্ধান্ত নিলাম। সো এখানে প্রশ্নটা ছিল কি, হুম ইউ থট, আপনি কাকে শিখিয়েছিলেন। আপনি যদি জাস্ট এখানে বলতেন যে ইয়াঙ্গার কাজিনকে শিখিয়েছিলাম, তাহলে কিন্তু আপনি পরিপূর্ণ 2 মিনিট কথা বলতে পারবেন না। সো এর সাথে সামঞ্জস্য রেখে আরও কয়েকটা সেন্টেন্স আপনাকে বলতে হবে। সো আশা করি বুঝতে পেরেছেন এই প্রশ্নের উত্তর কিভাবে করতে হবে। দ্বিতীয় যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে হোয়াট ইউ থট, আপনি কি শিখিয়েছিলেন। সেই ক্ষেত্রে বলতে পারেন শেখানোর বিষয়গুলো বিস্তারিত বলতে পারেন, শেখানোর গুরুত্ব বুঝিয়ে দিতে পারেন, কারণ এর সাথে এটা সামঞ্জস্যপূর্ণ। যে আপনি বলতে পারেন যে আমি বলেছি আই থট হিম হাউ টু ক্রিয়েট অ্যান্ড ফরম্যাট ডকুমেন্টস ইন মাইক্রোসফট ওয়ার্ড as টাইপিং, চেঞ্জিং ফন্টস, ইনসার্টিং পিকচার্স অ্যান্ড সেভিং ফাইলস প্রপারলি। তাহলে কি বলছে দেখেন যে আমি তাকে শিখিয়েছিলাম কিভাবে ডকুমেন্ট তৈরি এবং ফরম্যাট করা, সেটা আসলে শিখেছিলাম। যেমন টাইপিং হতে পারে, তারপর হচ্ছে ফন্ট পরিবর্তন হতে পারে, ছবি কিভাবে এখানে ছবি কিভাবে আনতে হয় এবং ফাইল কিভাবে সেভ করতে হয় তা ঠিকঠাকভাবে শিখিয়েছিলাম। I also showed him how to use the internet safely to find reliable information. কি বলছে দেখেন যে এছাড়াও আমি তাকে নিরাপদে ইন্টারনেট ব্যবহারের করে বিশ্বাসযোগ্য তথ্য খোঁজার পদ্ধতিও দেখিয়েছিলাম। দিস ওয়ার এসেনশিয়াল স্কিলস ফর হিজ স্কুল ওয়ার্ক। কি বলছে দেখেন যে এগুলো তার স্কুলের কাজের জন্য খুব জরুরি ছিল। সো প্রশ্নটা ছিল কি, হোয়াট ইউ থট, যে আপনি কি শিখেছিলেন। এখন জাস্ট যদি বলেন যে হ্যাঁ মাইক্রোসফট ওয়ার্ড শিখেছিলাম আর এইটুকু শিখেছিলাম, এতটুকু বললে কিন্তু আমি আবার বলছি 2 মিনিট কখনোই বলতে পারবেন না। এবং যদি খুব তাড়াতাড়ি চারটা প্রশ্নের উত্তর দিয়ে দেন, দেখা যাচ্ছে যে আপনি 40 সেকেন্ড বা 1 মিনিটের ভিতরে দিয়ে দিয়েছেন, তখন আর 1 মিনিট কি করবেন, তখন একই বিষয় কিন্তু বারবার ঘুরিয়ে ফিরিয়ে বলতে হবে। সো সেটা খারাপ হবে। একই উত্তর আপনি বারবার ঘুরিয়ে ফিরিয়ে বললে আপনার কাঙ্ক্ষিত ব্যান্ড স্কোর পাবেন না। সো প্রত্যেকটা প্রশ্নের জন্য আপনি চিন্তা করবেন যে আমি 25 সেকেন্ডস অ্যাটলিস্ট বলবো। তাহলে দেখবেন যে 25 সেকেন্ডস যদি বলেন তাও এখানে কত সময় চলে আসে, অনেক সময় কিন্তু চলে আসে, 1 মিনিট 40 সেকেন্ড। সো আপনি পরে 10 সেকেন্ড বললেই তখন এক্সামিনার থামিয়ে দিতে পারে। সো ডোন্ট বি আপসেট, এইভাবে ট্রাই করবেন। এবার কি বলছে যে হাউ ই থট, যে আপনি কিভাবে শিখেছিলেন, আপনি কিভাবে শিখিয়েছিলেন। যেমন বলছে শেখানোর পদ্ধতি বা স্টেপগুলো পরিষ্কারভাবে বলতে পারেন, কিভাবে শেখার আগ্রহ বাড়িয়েছিলেন তাও বলতে পারেন। যেমন I taught him step by step in a patient and simple manner. First, I demonstrated his task on my laptop, then let him try it himself while I supervised and
corrected his mistakes. We used real examples from his school assignments to make the learning practical and interesting. কি বলছো দেখেন, I taught him স্টেপ বাই স্টেপ, আমি তাকে শিখেছিলাম প্রত্যেকটা ধাপে ধাপে, সেটা হচ্ছে কি খুব ধৈর্য নিয়ে এবং খুব সহজে। ফার্স্ট আমি কি করেছিলাম যে স্ট্রেস অন মাই ল্যাপটপ, আমার ল্যাপটপ আমি করেছিলাম এবং তাকে দিয়ে চেষ্টা করাতে চাচ্ছিলাম, যেখানে আমি তাকে পরামর্শক হিসেবে কাজ করছিলাম, একই সাথে তার ভুলগুলো শুধিয়ে দিচ্ছিলাম। এটা তার স্কুলে যে অ্যাসাইনমেন্ট ছিল সেটা থেকেই করছিলাম, যেটা একই সাথে সে বাস্তবিকভাবে শিখতে পারে এবং মজাদার হয়, মানে আকর্ষণীয় হয়। সো এইভাবে আনসার দেওয়ার ট্রাই করবেন। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব যে হাউ দ্য আদার পারসন রিয়াক্টেড। ঠিক আছে, যে অন্য ব্যক্তিদের আসলে এটার রিয়াক্ট কী ছিল বা অনুভূতিটা কী ছিল, হতে পারে তাদের আগ্রহের বিষয়টা কী ছিল। ঠিক আছে, সো বা প্রতিক্রিয়া কী ছিল এরকম। সো আমরা কি বলবো যে শেখার পরে শিক্ষার্থী অনুভূতি বা প্রতিক্রিয়া বিস্তারিত বলতে পারেন, শেখার ফলাফল ব্যাখ্যা করতে পারেন। সেক্ষেত্রে আমি বলছি হি ওয়াজ ইনিশিয়ালি নার্ভাস বাট বিকেম কনফিডেন্ট অ্যাজ হি প্র্যাকটিসড। After a few sessions, he was able to complete his assignments independently. He thanked me warmly and seemed proud of his progress. This experience also motivated him to learn more digital skills. কি বলছে দেখেন যে he was initially nervous but became confident as he practiced. কি বলছে, প্রথমে সে একটু নার্ভাস ছিল কিন্তু অনুশীলনের মাধ্যমে তার আত্মবিশ্বাস বেড়ে গেল। After a few sessions, he was able to complete his assignment independently. কয়েকবার শেখার পরে সে নিজের অ্যাসাইনমেন্ট করতে পারতো। He thanked me warmly and seemed proud of his progress. কি বলছে, সে আমাকে আন্তরিক ধন্যবাদ জানায় এবং তার অগ্রগতি গর্বিত দেখায়। This experience also motivated him to learn more digital skills. এই অভিজ্ঞতা তাকে আরও ডিজিটাল স্কিল শেখাতে উদ্বুদ্ধ করে। সো দেখেন, আপনি এইভাবে যদি প্রত্যেকটা প্রশ্নের এই যে টিপসগুলো জাস্ট নোট ডাউন করেন, যে আপনাকে সময় দিচ্ছে 20 সেকেন্ডস or 30 seconds টু থিঙ্ক or ইউ মে রাইট সামথিং ইফ ইউ নিড, যে আপনার যদি প্রয়োজন হয় তাহলে সেই ক্ষেত্রে লিখে নিতে পারেন। ওই সময়টা আপনি এই টিপসগুলো লিখতে পারবেন যে আপনি এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে এই ওয়ার্ডসগুলো, মানে এই কি ওয়ার্ডসগুলো আপনি ব্যবহার করবেন। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা কি করব, এইটার অনুসারে আমরা ফলো আপ প্রশ্ন দেখার চেষ্টা করব। যেমন কি বলছে, ওয়াই ইজ টিচিং আদার্স ইম্পর্টেন্ট, অন্যকে শেখানো কেন গুরুত্বপূর্ণ। ভালো করে একটা খেয়াল করবেন যে প্রশ্নটা ফলো আপ প্রশ্ন বলছে কি ওয়াই ইজ টিচিং মানে আদার্স ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে বলতে পারেন নিজের শেখার উপকারিতা ব্যাখ্যা করতে পারেন, সমাজের প্রতি অবদানের কথাও আপনি বলতে পারেন। সেক্ষেত্রে কি বলছেন যে টিচিং আদার ইমপ্রুভস আওয়ার আন্ডারস্ট্যান্ডিং এন্ড হেল্পস আস রিমেম্বার কনসেপ্টস বেটার। It also builds our confidence and communication skills. When we teach, we share knowledge and can empower others. It strengthens communities and spreads awareness. Teaching is also a great way to inspire change. ঠিক আছে, দেখেন কি বলছে যে teaching others improves our understanding and helps us remember concepts better. It also builds our confidence and communication skills. When we teach, we share knowledge that empower others. It strengthens communities and spreads awareness. টিচিং ইজ অলসো আ গ্রেট ওয়ে টু ইন্সপায়ার চেঞ্জ। অন্যকে শেখানো নিজের বোঝার ক্ষমতা বাড়ায়, একই জানি বিষয়গুলো আরও ভালোভাবে মনে থাকে, এটা আত্মবিশ্বাস ও যোগাযোগ দক্ষতা বাড়ায়, শেখানোর মাধ্যমে জ্ঞান ভাগ করে নেওয়া যায়, ও অন্যদের ক্ষমতায়নে সাহায্য করে, এতে শক্তিশালী সমাজ এবং সচেতনতা ছড়ায়। আপনি আপনার মতো করে এভাবে বলার চেষ্টা করবেন, সেই ক্ষেত্রে শেখার উন্নতিটা বলবেন, যে কমিউনিকেশন স্কিলটা বাড়ে। আপনি যদি এত কিছু বলতে না পারেন, জাস্ট বলবেন যে এটা আমাদের কনফিডেন্স বৃদ্ধি করে এবং কমিউনিকেশন স্কিলসটা বৃদ্ধি করে, তাহলেই কিন্তু খুব সুন্দরভাবে এটার আনসারটা হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। আরও একটা ইম্পর্ট্যান্ট কিওয়ার্ড এখানে ফলো আপ প্রশ্ন, সেটা হচ্ছে হোয়াট কোয়ালিটিস মেক আ গুড টিচার। ভালো শিক্ষক হওয়ার জন্য কী গুণাবলী থাকা প্রয়োজন। সেক্ষেত্রে প্রধান গুণাবলীর ক্ষেত্রে বলতে পারেন যে ধৈর্য বলতে পারেন, জ্ঞান বলতে পারেন, মনোযোগ বলতে পারেন। ঠিক আছে, এই বিষয়গুলো আসলে একজন শিক্ষক হওয়ার জন্য গুরুত্বপূর্ণ। যেমন বলছে গুড টিচার মাস্ট বি পেশেন্ট, নলেজেবল অ্যান্ড গুড লিসেনার। কি বলছে, একজন ভালো শিক্ষকের ধৈর্য, জ্ঞান এবং মনোযোগ দিয়ে শোনার ক্ষমতা থাকা জরুরি। দে শুড এক্সপ্লেইন ক্লিয়ারলি অ্যান্ড অ্যাডাপ্ট দেয়ার টিচিং টু স্টুডেন্টস নিড। বিং ফ্রেন্ডলি অ্যান্ড সাপোর্টিভ হেল্পস স্টুডেন্টস ফিল কমফোর্টেবল. A good teacher encourages curiosity and always keeps learning too.
কি বলছে দেখেন যে গুড টিচার মাস্ট বি পেশেন্ট নলেজেবল অ্যান্ড গুড লিসেনার। একজন ভালো শিক্ষকের ধৈর্য, জ্ঞান এবং মনোযোগ দিয়ে শোনার ক্ষমতা থাকা জরুরি। দে শুড এক্সপ্লেন ক্লিয়ারলি অ্যান্ড অ্যাডাপ্ট দেয়ার টিচিং টু স্টুডেন্টস নিড। কি বলছে, তাকে সহজভাবে বোঝাতে জানতে হবে এবং শিক্ষার্থীর প্রয়োজন অনুযায়ী পদ্ধতি বদলাতে হবে। বিং ফ্রেন্ডলি অ্যান্ড সাপোর্টিভ হেল্পস স্টুডেন্টস ফিল কমফোর্টেবল। কি বলছে, বন্ধুসুলভ এবং সহানুভূতিশীল আচরণ শিক্ষার্থীকে আত্মবিশ্বাসী করে তোলে। A good teacher encourages curiosity and always keeps learning too. তার মানে কি বলছে, একজন ভালো শিক্ষক মানে জিজ্ঞাসু মন তৈরি করে এবং নিজেকে সবসময় শেখে, মানে নিজেও সবসময় শেখে। সো দেখেন, এই একজন টিচারের জন্য আপনি যদি বলেন পেশেন্ট থাকা দরকার, নলেজেবল থাকা দরকার, গুড লিসেনার হওয়া দরকার, এই জাতীয় আপনার অবশ্যই বৈশিষ্ট্যগুলো বলতে হবে, নিজের মতো করে বলার চেষ্টা করবেন। মূল বিষয়টা হচ্ছে এই গুণাবলীগুলো থাকতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। আমরা আরও একটা ফলো আপ প্রশ্ন দেখতে পারি, সেটা হচ্ছে কি, হাউ ক্যান টেকনোলজি অ্যাসিস্ট ইন টিচিং? শিক্ষায় প্রযুক্তি কিভাবে সাহায্য করতে পারে? এই ক্ষেত্রে কিন্তু অনেক অনেক বেশি বিষয় আপনি বলতে পারেন। এখন বর্তমানে প্রযুক্তি নিয়ে সব কিছু, তাই না? এই যে আমি ভিডিওটা করছি, এটা ইউটিউবে আপলোড করব, ফেসবুকে আপলোড করব, সেই ক্ষেত্রে অবশ্যই এটার মাধ্যমে আপনারা শিখতে পারছেন। সো এটা অবশ্যই কি করবে, সাহায্য করে। সো আপনি বলতে পারেন টেকনোলজি মেক্স লার্নিং মোর ইন্টারেক্টিভ অ্যান্ড ফান। Teachers can use videos, animations, and educational apps to explain complex topics easily. It also helps remote learning and provides access to global knowledge. Technology saves time and increases learning speed. কি বলছে দেখেন, তারপর অনেক কিছু। টেকনোলজি মেক্স লার্নিং মোর ইন্টারেক্টিভ অ্যান্ড ফান। কি বলছে, টেকনোলজি প্রযুক্তি শেখা আরও আকর্ষণীয়, ইন্টারেক্টিভ করে তোলে। এখানে বলতে পারেন টিচার্স ক্যান ইউজ ভিডিওস, অ্যানিমেশনস অ্যান্ড এডুকেশনাল অ্যাপস টু এক্সপ্লেন কমপ্লেক্স টপিক্স ইজিলি। শিক্ষকরা ভিডিও, অ্যানিমেশন ও শিক্ষামূলক অ্যাপ দিয়ে জটিল বিষয় সহজে বোঝাতে পারেন। ইট অলসো হেল্পস রিমোট লার্নিং অ্যান্ড প্রোভাইডস অ্যাক্সেস টু গ্লোবাল নলেজ। কি বলছে, এটি দূর শিক্ষাকে সহজ করে এবং বিশ্বব্যাপী জ্ঞান পাওয়া যায়। টেকনোলজি সেভস টাইম অ্যান্ড ইনক্রিজেস লার্নিং স্পিড। প্রযুক্তির সময় বাঁচে এবং শেখার গতি বাড়ায়। সো আপনি এইভাবে বললে সহজে আনসার হয়ে যাবে। কি বলছে, আরো একটা ফলো আপ প্রশ্ন হতে পারে, সেটা বলছে হাউ ডু ইউ ফিল হোয়েন সামওয়ান অ্যাপ্রিসিয়েটস ইউর টিচিং? যখন কেউ আপনার শেখানো প্রশংসা করে তখন আপনার কেমন লাগে? সেক্ষেত্রে অবশ্যই আপনি বলবেন যে হ্যাঁ, অবশ্যই ভালো লাগে, ইন্সপায়ার পায় পরবর্তীতে আরও শেখাতে। সেক্ষেত্রে বলতে পারেন হোয়েন সামওয়ান অ্যাপ্রিসিয়েটস মাই টিচিং আই ফিল প্রাউড অ্যান্ড ফুলফিল। কি বলছে, যখন কেউ আমার শেখানো প্রশংসা করে আমি গর্বিত এবং তৃপ্ত অনুভব করি। ইট শোজ দ্যাট মাই ইফোর্টস আর মেকিং আ ডিফারেন্স। অ্যাপ্রিসিয়েশনস এনকারেজেস মি টু ওয়ার্ক হার্ডার অ্যান্ড টিচ বেটার। কি বলছে দেখেন, যে এটি বোঝায় আমার প্রচেষ্টা কাজ করছে, এই প্রশংসা আমাকে আরও মনোযোগ দিয়ে কাজ করতে উৎসাহ দেয়। ইট অলসো মেক্স মি ফিল মোর রেসপন্সিবল টু গাইড আদার সিনসিয়ারলি। কি বলছে, যে এটি আমাকে অন্যদের আন্তরিকভাবে সাহায্য করার দায়িত্বশীল অনুভব করায়। সো এই ধরনের ফলো আপ প্রশ্ন আসতে পারে। আরও সম্ভাব্য বেশ কিছু ফলো আপ প্রশ্ন আছে, সেগুলো একটু দেখার চেষ্টা করি। সেক্ষেত্রে করতে পারে যে এই টপিক্স নিয়ে, যে হ্যাভ ইউ এভার ফাউন্ড টিচিং ডিফিকাল্ট ওয়াই? আপনি কি কখনো শিক্ষাদান কঠিন বলে মনে করেছেন, কেন? এখন আপনি আপনার এক্সপিরিয়েন্স বলতে পারেন। আপনি যদি কোনো সময় পড়িয়ে থাকেন, শিক্ষাদান করে থাকেন, সেই সময়টা কোনটা? যে হ্যাঁ, বলতে পারেন ফার্স্ট যখন আমি শেখাইতে গিয়েছিলাম সেই ক্ষেত্রে আমি নার্ভাস ফিল করেছিলাম, হেজিটেশনে ছিলাম, এরকম কথা বলতে পারেন, কোনো সমস্যা নেই। হোয়াট ইজ ডিফারেন্স বিটুইন টিচিং চিলড্রেন অ্যান্ড অ্যাডাল্টস? বলছে শিশু এবং প্রাপ্তবয়স্কের শেখানোর মধ্যে পার্থক্য কী? সেক্ষেত্রে আপনি বয়সের আন্ডারস্ট্যান্ডিংয়ের, শিশুদের ক্ষেত্রে মজা করে শেখানো যায়, বয়স্কদের ক্ষেত্রে আরও একটু সিরিয়াস হয়ে শেখাতে, এরকম বেশ কিছু বিষয়বস্তু আপনার মতো করে আপনি বলতে পারেন। হাউ ক্যান সামওয়ান বিকাম আ বেটার টিচার? কেউ কীভাবে একজন ভালো শিক্ষক হতে পারে? সেক্ষেত্রে ওই যে ওই কোয়ালিটিগুলো, নলেজেবল হতে হবে, তারপর লিসেনার হতে পারে একজন ভালো, ঠিক আছে, তারপর বি পেশেন্ট হতে পারে, ধৈর্যশীল হতে হবে। এই গুণাবলীগুলো একজনের ভিতরে থাকলে সে একজন ভালো শিক্ষক হতে পারে বলে আপনি মনে করবেন, এভাবে বলবেন। শুড টিচার্স ফোকাস মোর অন থিওরি আর প্র্যাকটিস? কে বলছে, শিক্ষকদের কি তত্ত্বে বেশি গুরুত্ব দেওয়া উচিত নাকি অনুশীলনে? আমার মনে হয় যে বোথ সাইডে গুরুত্ব দেওয়া উচিত। সেই ক্ষেত্রে থিওরিতে দিয়ে থিওরির উপর ভিত্তি করে প্র্যাকটিস করা উচিত। সেই ক্ষেত্রে আপনি আপনার মতো করে বলবেন যে আমার পার্সপেক্টিভে আমার মনে হচ্ছে থিওরিটা থেকে আমরা কনসেপ্টটা নিয়ে আমরা প্র্যাকটিক্যালি বেশি বেশি করে চেষ্টা করব। সো আশা করি এই ধরনের কিউ কার্ড থেকে কিভাবে প্রশ্নের উত্তর করতে হয় এবং একই সাথে আমরা দেখলাম যে সম্ভাব্য যে ফলো আপ প্রশ্নগুলো আছে সেগুলো কিভাবে আনসার করতে হয়, টিপস, টেকনিক্স এবং অ্যাডিশনাল মানে প্রবেবল কোয়েশ্চেন্স যেগুলো আছে ফলো আপ প্রশ্ন, সেগুলো আমরা দেখার চেষ্টা করলাম। আশা করি এই ভিডিও থেকে বিন্দু পরিমাণ হলেও উপকৃত হবেন। যদি সত্যিই হয়ে থাকেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং এখন সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমির ল্যাঙ্গুয়েজ একাডেমির পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তী কোনো ক্লাস নিয়ে হাজির হবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমির ল্যাঙ্গুয়েজ একাডেমির সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহ।